আরে পায়েল এখানে? ডিভোর্সের 2 বছর পর পায়েল এখানে, তাও আবার এই অবস্থায়। আরে দেখতে হচ্ছে তো বিষয়টা। আরে পায়েল তুমি এখানে? আরে তুমি এখানে, তাও আবার এই অবস্থায়। তুমি এখানে? তুমি আমাকে ধোকা দিচ্ছ। তোমার কারোর সাথে অ্যাফেয়ার আছে তাই না? হ্যাঁ আছে, আমার একজনের সাথে অ্যাফেয়ার আছে, আর আমি তোমাকে ডিভোর্সও দেব, আর তোমার থেকে অ্যালিমানিও নেব। ঠিক আছে, আমি তোমাকে ডিভোর্স দিয়েই দেব, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, তুমি কি আমার টাকা দেখে আমাকে বিয়ে করেছিলে? হ্যাঁ, হয়তো তোমার শুনতে খারাপ লাগবে, কিন্তু এটাই সত্যি। আমি তোমাকে বিয়ে শুধুমাত্র তোমার টাকার জন্য করেছিলাম, আর এখন তো আমি তোমার থেকে টাকাও নেব আর তোমাকে ডিভোর্সও দেব। আর অ্যালিমানি রুলসের কারণে তোমার আমাকে টাকা দিতেই হবে, কারণ এটাই তো ল। তাহলে এতদিন ধরে তুমি আমার সাথে ভালোবাসার নাটক করেছিলে? হ্যাঁ, আমি তোমার সাথে এতদিন ধরে শুধু ভালোবাসার নাটকই করে গেছি। আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমার টাকাকে ভালোবাসি। ও, আরেকটা কথা বলে রাখি তোমার, আমি আমার বয়ফ্রেন্ডকে খুব ভালোবাসি, আমি তোমার থেকে অ্যালিমানি নেওয়ার পর ওর সাথেই গিয়ে থাকবো। আরে পায়েল, আমি কখনো ভাবতেও পারিনি তুমি আমার সাথে ভালোবাসার নাটক করবে। আরে তুমি তো ভালোবাসাটাকে একটা ছেলে খেলা মনে করেছো। ছেড়ে দাও সব। তোমার টাকা লাগবে তাই তো? বলো কত টাকা লাগবে, এরপর কি হয় সেটা দেখার আগে আজকে দেখবো কে কে শয়তানকে হারিয়ে আল্লাহকে জিতিয়ে দেয়। যারা আল্লাহকে ভালোবাসে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট বক্সে আল্লাহ লিখে যাবে। যদি শয়তানকে ভালোবাসো তাহলে লাইক সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। তুমি যদি চাও তাহলে আমাকে প্রত্যেক মাসে 1 লাখ টাকা করে দিতে পারো। আর আরো একটা অপশন দিচ্ছি তোমায়, তুমি এক কাজ করো, তুমি আমাকে একবারে 1 কোটি টাকা দিয়ে দাও, এতে আমারও অনেক কিছু ইজি হয়ে যায়। ঠিক আছে, তুমি আমাদের ভালোবাসাটাকে টাকা দিয়ে বিচার করলে, তাহলে ভালোই করলে, তোমাকে আমি 1 কোটি টাকাই দিয়ে দেবো। এরপর কি হয় সেটা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে নেক্সট পার্ট লিখে যাবে।